আপনাদের মধ্যে যারা স্বাস্থ্য সচেতন কিন্তু বাজেট আবার আমার মতো একটু টাইট, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। প্রেজেন্টিং Redmi Smart Band 2। চমৎকার ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, অলমোস্ট বেজেললেস লুক, 30টার উপরে স্পোর্টস মোড, কাস্টম ওয়াচ ফেস, 5 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট এবং 6 মাসের ওয়ারেন্টি। এত ফিচার সমৃদ্ধ এই স্মার্ট ব্যান্ডটার দাম মাত্র 2890 টাকা। এখন তো স্মার্ট ওয়াচের যুগ, এখন যাদের স্মার্টফোন আছে, স্মার্ট ওয়াচ নাই, তারা কিন্তু পরিপূর্ণ না। সুতরাং বাজারে কিন্তু হট কেকের মতো চলছে স্মার্ট ওয়াচ। তার মধ্যে দিয়ে স্মার্ট ব্যান্ডগুলো বেশিরভাগ আসলে ফোকাস করা হয় যারা স্পোর্টস ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি করে থাকেন তাদের জন্য। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি, মানে টাইনা টুইনা পাস, আর সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলুন তাহলে শুরু করে ফেলি আজকের ভিডিও। সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে। তারা আমাদের স্টুডিওতে এই স্মার্ট ব্যান্ডটা পাঠিয়ে দিয়েছে টেস্ট করার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই মুহূর্তে ফেমাস গ্যাজেটে এই ব্যান্ডটা পাওয়া যাচ্ছে মাত্র 2890 টাকায় এবং আপনি সেই সঙ্গে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সেটা বেশ ভালো একটা দিক, কারণ এই 6 মাসের মধ্যে প্রোডাক্টের কোনো সমস্যা হলে ফেমাস গ্যাজেট তো আছে। মাল্টিপ্লান সেন্টারে তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে, ঘুরে আসতে পারেন সেখানে গেলে, এবং তাদের সম্পর্কে সমস্ত তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। জিনিসটা দেখতে খুবই কিউট, ছোটখাটো ডিজাইন, একটা স্মার্ট ব্যান্ড যেমন হওয়া উচিত এটা ঠিক সেই রকম মনে হয়েছে আমাদের কাছে। যাদের হাত একটু চিকন এবং তারা স্মার্ট ওয়াচ মানে বড় যেগুলা সেগুলো ব্যবহার করতে পারেন না, তাদের জন্য আমার মনে হয় এটা দারুণ একটা অপশন হতে পারে। রেডমি স্মার্ট ব্যান্ড 2 বেল্টের কোয়ালিটি আবার একদম হুবহু দেখতে শাওমি সিরিজের ব্যান্ডগুলোর মতো, এবং এই বেল্টগুলো কিন্তু ডিটাচেবল। তার মানে হচ্ছে আপনি চাইলে এটা খুলে অন্য যে কোনো কালারের বেল্ট এতে লাগাতে পারবেন। এটা কিন্তু খুবই হালকা পাতলা, সারাদিন আপনার হাতে পরে থাকলেও কিন্তু খুব একটা কিছু ফিল করবেন না আপনি। আর এটা থিকনেসও অনেক কম, একটা স্মার্টফোনের মতো। বিল্ড কোয়ালিটি অসাধারণ, এবং এটা আসলে পুরোপুরি প্লাস্টিকের তৈরি, এখানে মেটালের দেখা আপনি পাবেন না, যার ফলে ওজন অনেক হালকা রাখতে পেরেছে তারা। এটা হচ্ছে Mi Band 7 আর এটা হচ্ছে Redmi Smart Band 2। Mi Band 7 খুব চমৎকার একটা জিনিস নিঃসন্দেহে, বাট ঝামেলা হচ্ছে এটার ডিসপ্লে অনেক ছোট। এটা নিয়ে অনেকে বেশি কমপ্লেন করেন, কারণ ওয়াচটা না ওয়াচের মতো করে দেখা যায় না। এই কমপ্লেন যাদের রয়েছে তাদের জন্য তো ডেফিনেটলি Redmi Smart Band 2 বেটার একটা অপশন। এবং এই দুটার মধ্যে আসলে কম্পেয়ার আমি করতে চাই না, দুই জিনিস, তবে একটা জিনিস মেনশন করা দরকার, সেটা হচ্ছে Xiaomi Band 7 এর দাম কিন্তু অনেক বেশি, 5000 টাকার উপরে। সেখানে এটা প্রায় অর্ধেক দামে আপনি পেয়ে যাচ্ছেন, এবং দাম কম বলে যে এটার ফিচার অনেক কম বা এটার কোয়ালিটি খারাপ সেই রকম কোনো কিছু কিন্তু আমি দেখি নাই। Redmi Smart Band 2 আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, আর সেটা হলো এর বেজেল। এত ন্যারো বেজেল আসলে এত কম দামে কিভাবে তারা দিচ্ছে আই এম নট শিওর, কিন্তু জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মোট 2টা কালারে এই স্মার্ট ব্যান্ডটি বাজারে পাওয়া যাচ্ছে। কালো, এটা অনেকেই পছন্দ করেন, বাট আমার কাছে পার্সোনালি এই অফ হোয়াইট কালারটা বেশি ভালো লেগেছে। এখানে ব্যবহার করা হয়েছে TFT প্যানেল, যার সাইজ হচ্ছে 1.47 ইঞ্চি, রেজলিউশন হচ্ছে 172x215, এবং স্মার্ট ব্যান্ড বলে কিন্তু এর ডিসপ্লেকে প্রথমে আমি অবহেলা করেছিলাম, বাট বাইরে ব্যবহার করে যেটা বুঝলাম যথেষ্ট ব্রাইট, 450 নিট পর্যন্ত ব্রাইটনেস আপনাকে দেবে, যেটা ডে লাইটে কিন্তু খুব একটা অসুবিধা হবে না আপনার। আর ডিসপ্লের উপরে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং দেওয়া আছে, এর ফলে হাতের ছাপ খুব একটা লাগে না। ওভারঅল এর ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার, ভিভিড কালার পাবেন আপনি, ভিউইং অ্যাঙ্গেল ভালো, টাচ রেসপন্সিভনেস নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। তবে এর চাইতে বড় স্ক্রিন যাদের দরকার তাদের তো আসলে ব্যান্ডে হবে না, তাদের জন্য স্মার্ট ওয়াচ নিতে হবে। এখন স্মার্ট ওয়াচের তো অভাব নেই, আপনি চাইলে ফেমাস গ্যাজেটও ভিজিট করে দেখতে পারেন, তাদের বিশাল কালেকশন রয়েছে এই স্মার্ট ওয়াচের। এবার এই স্মার্ট ব্যান্ডের কিছু ফিচার নিয়ে আলাপ করবো, তবে সবার আগে আমি একটু এর ওয়াটারপ্রুফ রেটিং সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হাতে দিয়ে যদি গোসলের সময় বা অজুর সময় আপনার খুলতে হয় তাহলে তো সমস্যা। এখানে তারা 5 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট দিয়েছে, তার মানে হচ্ছে 50 মিটার পানির নিচেও কিন্তু আপনি এই স্মার্ট ব্যান্ডটা পরে যেতে পারবেন, এর কোনো ক্ষতি হবে না। সো দিস ইজ অ্যামেজিং। তার মানে পানি নিয়ে ভাবনা আর না। সেই সঙ্গে এতে রয়েছে হার্ট রেট সেন্সর, রক্তে অক্সিজেনের পরিমাপ আপনি করতে পারবেন, স্লিপ ট্র্যাকিং সিস্টেম রয়েছে, ক্যামেরা শাটার হিসেবে ব্যবহার করতে পারবেন, মেসেজের নোটিফিকেশন তো পাবেনই, সেটা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যাই হোক না কেন। আপনি চাইলে কল রিজেক্ট করতে পারবেন, কিন্তু রিসিভ করতে পারবেন না, কারণ এখানে কোনো মাইক্রোফোন বা স্পিকার নাই। পাশাপাশি এর যে রেইজ টু অ্যাওয়েক সিস্টেমটা বেশ ভালো কাজ করেছে আমাদের টেস্টিং এ। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হলো এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। খুবই মিনিমালিস্টিক সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন, অনেক স্মুথ, কোনো ল্যাগ বা হিকাপের দেখা আমরা পাই নাই। 210 mAh ব্যাটারি এখানে ব্যবহার করেছে তারা, এবং যেহেতু জিনিসটা অনেক ছোট আর TFT ডিসপ্লে খুব বেশি ব্যাটারি কনজিউম করে না, আপনি মোটামুটি 7 থেকে 10 দিনের মতো ব্যাকআপের কাছ থেকে পাবেন। তবে এটা ডিপেন্ড করবে, এটা তো আপনি জানেন, যদি এটাকে আপনি অতিরিক্ত সময়ের জন্য ব্যবহার করেন, ডিসপ্লেটা অতিরিক্ত সময় অন করে রাখেন, তাহলে তো ব্যাটারি কনজাম্পশন বেশি হবে। বাট এবারে যে আপনি 5 থেকে 7 দিনের মতো ব্যাকআপ নিঃসন্দেহে পাবেন। এবং এটাকে চার্জ দেওয়ার জন্য একটা পোগো পিন দিয়ে দিয়েছে তারা বক্সের মধ্যে। আর পজিটিভ ব্যাপার হচ্ছে এই পোগো পিনটা কিন্তু খুবই পাওয়ারফুল ম্যাগনেট ব্যবহার করেছে, এর ফলে চার্জ দেওয়ার সময় কোনো প্যারা খাইতে হবে না আপনাকে। ফোনের
সাথে কানেক্ট করার জন্য মি ফিটনেস নামক অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপে ভাই প্রচুর ওয়াচ ফেস রয়েছে। আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো ছবি দিয়ে ওয়াচ ফেস বানাইতে পারবেন। তবে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আপনার অ্যাপের সঙ্গে কানেক্ট করার জন্য আপনাকে রিজন হিসেবে ইউকে দিতে হবে। হ্যাঁ, আপনি যখন অ্যাপটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে রিজন চাইবে, কোন রিজন, আপনি সেখান থেকে ইউকে বা ইউনাইটেড কিংডম দিয়ে দিবেন, তা নাহলে ভাই এটা কানেক্ট করতে পারবেন না। এটা এই ওয়াচের একটা লিমিটেশন। আচ্ছা, যেহেতু এটা একটা স্পোর্টস ওরিয়েন্টেড ডিভাইস, তার মানে এটার যে ডেটা অ্যাকুরেসি এটা ভাই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের স্ট্যান্ডার্ড যে ওয়াচটা হুয়াওয়ে GT2 এর সঙ্গে এর কম্পেয়ার করে দেখেছি এবং এর যে পেডোমিটারের যে অ্যাকুরেসি, মানে ওই যে স্টেপ কাউন্টার যেটা আর কি, খুবই ভালো পেয়েছি আমরা। পাশাপাশি হার্ট রেট সেন্সর আমরা মেজার করে দেখেছি, অলমোস্ট সিমিলার আর কি, হুয়াওয়ে GT2 সঙ্গে সিমিলার। বাট রক্তে অক্সিজেনের পরিমাপের যে ব্যাপারটা, সেটাও আমরা মোটামুটি সিমিলার পেয়েছি। কিন্তু এইটা মেডিকেলি ব্যবহারের জন্য না। সবসময় এই প্রোডাক্টের ওয়েবসাইটে লেখা থাকে যে ভাই এগুলা মেডিকেলি আপনি ব্যবহার করতে পারবেন না, পার্সোনাল রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করতে পারেন 2-1 দিনের জন্য, দ্যাটস ওকে। কিছু জিনিস আছে আসলে এটা নেগেটিভ বলা যাবে না, বাট আপনাদেরকে জানিয়ে রাখা ভালো। হ্যাঁ, তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে ভাই এতে কিন্তু কোনো কলিং ফিচার নাই। আপনারা যদি প্রত্যাশা করেন স্মার্ট ব্যান্ডে কলিং ফিচারও থাকবে, তাহলে ভাই আপনার জন্য এটা না। জিনিসটা খুবই ছোট, এখানে আসলে মাইক্রোফোন আর স্পিকারের কোনো বালাই নাই। এটা কলিং ফিচার বাদে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ব্যান্ডের বাকি সব সুবিধা আপনি পাবেন। আর এটা যেহেতু একটা TFT প্যানেল, মানে অ্যামোলেড প্যানেল না, যার ফলে আপনি অলওয়েজ অন ডিসপ্লেটা এর সঙ্গে পাচ্ছেন না, এটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। স্ক্রিন অন টাইম অনেক কম, মানে এতই কম, মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মতো এটা জ্বলে থাকে। এটা অবশ্য ব্যবহারকারীদের জন্য খুব একটা সমস্যা না, বাট আমরা ফুটেজ নেওয়ার সময় অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাদের। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওয়াচ ফেস গুলা অ্যাপ থেকে ওয়াচে সিনক্রোনাইজ করতে গিয়ে না অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এইটা আমাদের কাছে একটু বিরক্তিকর লেগেছে। এনিওয়ে, আপনার পছন্দ কোনটা, সাদাটা নাকি কালোটা, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং এই স্মার্ট ব্যান্ডটা আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ড করতে পারি বিভিন্ন কারণে। সো আপনাদের মধ্যে যারা স্বাস্থ্য সচেতন, আশা করছি তাদের এই রেডমি স্মার্ট ব্যান্ড 2টা অনেক কাজে আসবে। আর যেহেতু অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে, ওয়ারেন্টিও আছে, আর ফেমাস গ্যাজেটের সার্ভিসও ভালো, আমার মনে হয় তাদের কাছ থেকে প্রোডাক্টটা আপনি কিনতে পারেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও এবং কেমন লাগলো রেডমি স্মার্ট ব্যান্ড 2 জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।